আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগামীকাল সোমবার 15 ডিসেম্বর চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিস্তারিত আপডেট নিয়ে। আজ রবিবার 14 ডিসেম্বর ভোর সকাল থেকে সারাদিন দেশের সকল জেলায় আকাশ একদম পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে। এবং আজ রাতেরটা যদি আমরা একটু দেখি, আজ রাতেও দেখুন দেশের উত্তরাঞ্চল সহ দেশের মধ্য অঞ্চল, দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সমগ্র বাংলার এছাড়া দেখুন একেবারে গোটা রাজ্যের আকাশ কিন্তু একদম পরিষ্কার রয়েছে। দেশের কোথাও আপাতত মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা কিন্তু পাওয়া যাচ্ছে না। তো আগামীকাল থেকে শুরু করে পরবর্তী 5 দিনে কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণাবর্ত, শৈত্যপ্রবাহ, তাপপ্রবাহ থেকে শুরু করে কোন কোন জেলাগুলোর উপর চরম সতর্কবার্তা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিত লাইভ আকারে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সম্মানিত দর্শক বন্ধুরা, বর্তমান ইতিমধ্যে আমরা দেখুন মেঘ বৃষ্টি মোড়ে চলে আসলাম। আগামীকাল সোমবার 15 ডিসেম্বর দেখা যাচ্ছে দেশের সকল জেলায় আকাশ পরিষ্কার থাকতে পারে। উত্তরাঞ্চল, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, শিলিগুড়ি, কোচবিহার সহ দার্জিলিং আকাশ একদম পরিষ্কার থাকতে পারে। বগুড়া, এদিকে সরিষাবাড়ি, জামালপুর, জলকাত্র, ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ি আকাশ পরিষ্কার থাকবে। এদিকে রয়েছে নেত্রীগুনা, তেন্দুয়া, এটনা, তারপর প্যানারবাগ সহ বিশনবাপুর, চাতকবাজার, জগন্নাথপুর আকাশ পরিষ্কার থাকবে। সিলেট, চরকায়, বড়লেখা, জাকিগঞ্জ, হাইলাকান্দি এই দেখুন এদিকে সকল জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে রাজধানী ঢাকা, ফরিদপুর, শাইলকুপা, জয়সুর, লোহাগাড়া পরিষ্কার আকাশ থাকবে। মাদারীপুর, এখানে ফরিদগঞ্জ, কুমিল্লা সহ আকাশ পরিষ্কার থাকবে। খুলনা, সাতক্ষীরা, শিবনগর, পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ সহ এখানে আকাশ পরিষ্কার থাকবে। আর এদিকে কাগড়াছড়ি, দিঘিনালা, মগিয়াবাড়ি, শিলচর বাজার, তারপর এখানে কুতুবদিয়া, চকরিয়া, নাইকনচড়ি, টেকনাফ সহ এখানে সকল জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত দেশের কোথাও মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা কিন্তু ইতিমধ্যে পাওয়া যাচ্ছে না। এরপরে মঙ্গলবার 16 ডিসেম্বর দেশের আকাশ পরিষ্কার থাকবে। দেখুন উত্তরাঞ্চল সহ মধ্য অঞ্চল, দক্ষিণ অঞ্চল সহ ভারতের পশ্চিমবঙ্গ সহ দেশের সকল জেলায় আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার 17 ডিসেম্বর নাগাদ দেশের আকাশ পরিষ্কার। দেশের দু এক স্থানে হালকা আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে। এছাড়া সারা দেশের সকল জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত কোথাও মেঘ বৃষ্টির কোনো ধরনের সতর্কবার্তা কিন্তু পাওয়া যাচ্ছে না। প্রিয় দর্শক দেখুন, এই হচ্ছে মূলত মেঘ বৃষ্টির সতর্কতা। এরই মধ্যে আমরা সরাসরি চলে যাব দেশের কোন কোন জেলায় কিরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে তাপমাত্রা মরুজের আমরা একটু আসি। তাপমাত্রা কিন্তু অনেকখানি দেখুন নামছে 12 ডিগ্রি সেলসিয়াস এবং 13-14 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করতে পারে। মঠবাড়িয়া, তারপর জিয়ানগর, কাউকালি, তারপর এদিকে দেখুন মংলা, বাগেরহাট, খুলনা 15 ডিগ্রি তাপমাত্রা থাকবে। মাদারীপুর, ফরিদপুর, শাইলকুপা, পাবনা এদিকে থাকতে পারে 14 ডিগ্রি। বেশিরভাগ এলাকায় 14 ডিগ্রি। একদম উত্তরে মহাদেবপুর, বগুড়া, গোড়ারঘাট এখানে 13 ডিগ্রিতে, বালুরঘাটের দিকে 12 ডিগ্রি, দিনাজপুর এখানে 13 এবং ঠাকুরগাঁও, পঞ্চগড় 11-12 ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু অবস্থান করতে পারে। আর চট্টগ্রাম বিভাগের দিকে তাপমাত্রা দেখুন সর্বনিম্ন 14 এবং 15 ডিগ্রি সেলসিয়াসের করে অবস্থান করেছে। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রাজধানী ঢাকায় 28, তারপর খুলনা, বরিশাল, কুমিল্লা 27 ডিগ্রি এবং চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ 28 ডিগ্রি সেলসিয়াসে এবং ময়মনসিংহ বিভাগে 26 ডিগ্রি, সিলেটের 27, রংপুরে 26 ডিগ্রি সেলসিয়াসের করে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে। আপাতত চরম সতর্কবার্তা আছে কিনা ঠান্ডা বা শীতের বা তাপমাত্রা, ইতিমধ্যে চরম ঠান্ডার সতর্কবার্তা কিন্তু আপাতত দেখা যাচ্ছে না কোথাও। মূলত দেখুন চরমভাবে শৈত্যপ্রবাহের সতর্কতা নেই। নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। আর বায়ুমোড় থেকে দেখা যাচ্ছে আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে। আপাতত 5 থেকে 6 দিন বা 7 দিন পর্যন্ত আমরা যদি দেখি একেবারে বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে। নতুন কোনো আবহাওয়ার পরিবর্তন কিন্তু আসতেছে না। যদি নতুন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় জানাবো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।